জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে আবারও বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তের পর যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ আন্তজেলা রুটে বাস ভাড়া প্রতি কিলোমিটার 11 পয়সা বাড়ানো হয়েছে। ফলে মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 53 পয়সা এবং দূরপাল্লার রুটে 2 টাকা 23 পয়সা। এই বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। পাশাপাশি তেলের দাম কমলে ভাড়াও সমন্বয় করা হবে। এদিকে ভাড়া বৃদ্ধির বিষয়ে চালক ও হেলপারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখনও আগের ভাড়াতেই যাত্রী বহন করছেন। তাদের দাবি, নতুন ভাড়ার আনুষ্ঠানিক নির্দেশনা এখনও তাদের কাছে পৌঁছেনি। আমাকে এখনো বাড়াইছে না, এক নামাতে আমাকে জানায়নি, এখন পর্যন্ত পুরনো ভাড়া নেওয়া হচ্ছে। অন্যদিকে যাত্রীরা জানান, লোকাল বাসে আনুষ্ঠানিকভাবে ভাড়া পরিবর্তন না হলেও অনেক ক্ষেত্রে আগের ভাড়ার চেয়ে অতিরিক্ত 4 থেকে 5 টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে বাড়তি চাপ পড়ছে তাদের উপর। এখনো পর্যন্ত দেখতেছি যে ভাড়া বাড়ে নাই, যতটুকু জানি যে আগের মতো রিজনেবল প্রাইসে নিচ্ছে। আগে যে ভাড়াটা নিত ওইটা এখনো নিচ্ছে, এখন পর্যন্ত ভাড়া বাড়ে নাই। 5 টাকা করে বাড়তি চাইছে, কিন্তু কোনো যাত্রী 5 টাকা করে বাড়তি দিচ্ছে না, তার জন্য তারাও নেয় নাই, তারা বাড়াবাড়ি করে নেয় আর কি। তাদের অভিযোগ, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, ফলে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। অনেকে শুধু 5 টাকা না 10 টাকাও বেশি নিচ্ছে ভাড়া। যেখানে ভাড়া হলো যে আপনার 5 টাকা ভাড়া, সেখানে নিচ্ছে 8 টাকা। 8 টাকা নিচ্ছে না, 10 টাকা নিচ্ছে। আর 10 টাকার নিচে তো কোনো ভাড়াই নেই। তো অতএব এখন 15 টাকার নিচে কোনো ভাড়া হবে না। এটা একটা হয়রানি। 2022 সালে তেলের দাম বাড়ার সময় বাস ভাড়া বাড়ানো হলেও পরে জ্বালানির দাম কমলেও ভাড়া কমানো হয়নি, যা নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এলো। 22 সালে ভাড়া বাড়াইলো, তারপরে তেলের দাম কমাইছিল, তখন কিন্তু ভাড়া যেটা বাড়ছে এটা আর কমে না। 115 টাকা থেকে আবার 100 টাকা ফিরে গেছিল না 22 সালে। তখন তো ভাড়া আর কমায় নাই, সেই এক্সট্রা ভাড়া তারা নিয়েই যাচ্ছে। এখন তো সেই হিসাবে এইসব ভাড়া ঠিক থাকা উচিত, আগে যেটা ছিল ওইটাই রাখা উচিত। ঢাকার গণপরিবহনে বেশিরভাগ যাত্রী স্বল্প দূরত্বে চলাচল করেন। বাসে উঠলেই সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া 10 টাকা। তবে অনেকেই মনে করছেন, ভাড়া বাড়ানো হলে তার যৌক্তিক সীমার মধ্যে থাকা উচিত। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, এই জন্য বাংলাদেশেও বাড়ছে। তেলের দাম বেশি হওয়াতে তো বাস ভাড়া বাড়বেই। এটা বাড়াটা যৌক্তিক, অযৌক্তিকের কিছু না। সামান্য কিছু বাড়তে হবে, বেশি বেশি বাড়লে তো এটা অযৌক্তিক হবে। ভাড়া কার্যকর হলেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়নও তদারকি নিয়ে রয়েছে প্রশ্ন। বাড়তি ভাড়া বাস্তবায়নে কতটা শৃঙ্খলা আসে, সেটাই এখন দেখার বিষয়।